আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামল আইএমএ জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সম্প্রতি আয়নাগর পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাগর নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা। আজকে জানাবো আয়নাগর নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছে ক্ষমা, মহত্ব। আমার ভিতরে যদি মহৎ কিছু থাকে তাহলে আমি ক্ষমার দৃষ্টিতে দেখতে, তাই বলে ক্ষমা বলে এমন না যাতে তাদেরকে একেবারে ক্ষমা করে দেবো। মানে আয়নাগরে ছিল, আয়নাগরেই থাকতে হবে এমন কথা নেই। তারা যে পাপ করছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে। আয়নাগর তো ভাই কেউ কেউ সত্য কেউ কেউ মিথ্যা এরকম আর কি, আমরা তো কি আর দেখি নাই। ভারতে থাকুক আর যেখানেই থাকুক আর মাটির তলে থাকুক, তাদেরকে তুলে নিয়ে এসে এই দেশে ফাঁসির কার্যকর করবে। আশা করি এই সরকার ইনশাল্লাহ নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবে, আশা করি ইনশাল্লাহ। সবাই কষ্ট করে, বা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, ওনারা সবাই কষ্ট করে, এরকম জানি আর না হয়। যারা অন্যায় করে আওয়ামী লীগ করছে তাদেরকে যদি আনাগোনাকে শাস্তি দেয়, অতটা জুলুমে জানা। যারা অন্যায় করছে অবশ্যই তাদেরকে শাস্তি দেওয়া আমার কোনো সমস্যা নেই। ওয়াল বিশ্বের মধ্যে আর কোনোদিন শুনি না যে আয়নার করেছে, এবার তো রইল আর শুনলাম, আর নার জীবন আমরা শুনি না। ইলেকট্রিকের চেয়ার নিয়ে রাখছে, ওটার মধ্যে মানে মানুষ বসে শর্ট দিত, ইলেকট্রিক শর্ট দিত আর কি। এটা দেখতেছি আমরা মানুষের এরকম দেখে, আমি একটু দেখতেছি, মানে বাস্তবে দেখি নাই, মোবাইলে দেখি আর শুনতেছি তো অনেক খারাপ খারাপ কথা। ওয়ালের মধ্যে লেখা হয়েছে নাম্বারটা বাড়িতে ফাঁসাইতো, এরকম ধরনের আকারণও করছে। কত মানুষের মা বাপ আড়াইছে, বাপ আড়াইছে, স্ত্রী আড়াইছে, ছেলে আড়াইছে, কত মানুষের গুম করে আলছে, অনেক উদ্দেশ্য নাই। যেসব মানুষগুলোকে হত্যা করছে তাদের শাস্তি হিসেবে অবশ্যই ফাঁসি বা মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। কারণ এই ২০০০ মানুষ বলুক বা ১০০০ মানুষ হোক, একজন মানুষ হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয় তাহলে পুরা বিশ্ব মানব জাতিকে হত্যা করার শামিল। এখন ২০০০ মানুষকে হত্যা করা হয়েছে, তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া তো কোনো মতেই উচিত না। মারার দরকার নেই, আইনা কালিকেল বেলেট দিয়ে পোষায় ঠিক করার দরকার। করে আওয়ামী লীগের যারা আছে এগরে খায়া এইসব পেট ফুটমুট হয়েছে, ডায়াবেটিস হয়েছে, এগুলো নিয়ে করোনার সময় ভালো মানুষ নিয়ে ইঞ্জেকশন দিয়ে মারি লেগেছে জায়গাতে না। আর এখন এগুলো তো মনে করেন হ্যাঁ বাবা মতো ফালাইছে, পালাই গেছে গিয়া। আমরা তো কষ্ট পাই, সবাই কষ্ট পায়, কিন্তু আমরা তার সেই অনুভূতিটা আমরা নিতে পারবো না। শরীর যে ওইখানে শুনছি নাকি কারেন্ট শর্ট দেওয়া হয়, না খাওয়ায় রাখা হয়, ওয়াশরুমেও যাইতে পারে না, ওইখানে কিছুই করতে পারে না। একটা ঘরের ভিতরে আপনাকে যদি আটকায় রাখে, আপনি যদি বেরোতে না পারেন, আপনার মনের অবস্থা তো কেউই জানতে পারতেছে। এটা আমরাও চাইবো যে জানি ওইটা না থাকুক। আয়নাঘর নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেকের প্রত্যাশা বাংলাদেশে আয়নাঘর নামে যেন আর কোনো ঘর প্রতিষ্ঠিত না হয়। আজাদ ফারুক, জিটিভি নিউজ, ঢাকা।